নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি, আর ভালো থাকবো না বা কেন। আজকে কোয়ার্টারের উদ্দেশ্যে আমরা রওনা দেব 7:30টার সময়, রাত্রির দিকে। তো এখন সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি চা খাচ্ছিলাম। তারপরে এই যে বাইরে চলে এসেছি সবজি টবজি তুলতে। আমাদের তো বাড়ির মধ্যে জানো ছোট্ট একটা বাগান আছে, সবজি ফল ফুল এইসব। তো সেখান থেকে আমি ঝিঙেটা তুলে আনলাম। কুয়োর কাছেই কিন্তু হয়েছিল গাছে, হ্যাঁ, ওই কাঁঠাল গাছে। তো এই যে দেখো আমি ঝিঙেটা এখন বোনাচ্ছি, কারণ আজকে ঝিঙে পোস্ত হবে। আর শাকটা সকালে আর কি শাশুড়িমা তুলেছিল, তো সেই শাক বেগুন, হ্যাঁ, মানে যা যা আর কি রান্না হবে সেই সব কিছু আমি আর কি কেটে রেডি করে রাখছি। তো আজকে তো বেরিয়ে পড়বো, তারপরে আবার নতুন জায়গায় নতুনভাবে একাকিত্বের কাজ শুরু হবে। তো আজকে মানে বাড়িতে শেষ কাজ, কারণ হচ্ছে কি আবার কখন আসবো জানা নেই। তো হচ্ছে আজকের কি শেষ কাজ করে যাব বাড়িতেই, তো মনটা কেমনই লাগছে। তো দেখো আমি এখন সবজি কেটে নিচ্ছি, আর তোমাদের তোজসোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো আমি সমস্ত কিছু সবজি কেটে কুটে এই যে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আমি রান্না করব না, মা রান্না করবে, কারণ আমাদের প্যাকিংয়ের টুকটাক কাজ বাকি আছে, বা আজকে যেহেতু যাচ্ছি তো অনেক কাজ আর কি। তোমাদের দাদাভাই দিকে ফ্লাক্সটা ধুচ্ছিল, মানে তোজোর দুধ নিয়ে যাব, তো সেই জন্য এদিকে মাছ কেটে রেডি করে দিয়েছি। আর হচ্ছে আমার শ্বশুরমশাই হাটে গিয়েছিল, তো ওখান থেকে দুটো ফুলকপি এনেছে। তারপর মুড়ি খাবার জন্য আর কি চপ নিয়ে এসেছে, তো চপ মুড়ি দিচ্ছি আজকে। ওই জন্য আমাকে মুড়ি খাবার বানাতে হয়নি, চপ আনবো বলেছিল তাই বানাইনি। তো সকলকে এখন মুড়িটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার দুই ভাই আসবে, যার জন্য ওদের খাবার জন্য আমি দুটো চপ রেখে দিয়েছি, আর মিষ্টিও আনা করাবো। তো এই যে দেখো এখন তোমার দাদাভাই জল আনতে যাচ্ছে, বাড়িতে জল শেষ হয়ে গেছে, আর আমরাও জারে করে জল নিয়ে যাব, যার জন্য কিন্তু আনতে হবে। আর শ্বশুরমশাই যাচ্ছে দোকানে কিছু জিনিসপত্র আনতে। তো হচ্ছে আমার মা বাবা আসবে সেই সন্ধ্যের দিকে, ওই 5টা 5:30টার দিকে। আর এখন আমার কাকুর ছেলে আর আমার ভাই আসছে, ঠিক আছে। ওই ছোটো পুচকে ভাইটা আসবে না, কারণ ও তো নিজেই ছোটো, ওকে কীভাবে আজকে সামাল দেবো, কারণ হচ্ছে আমি নিজেই ব্যস্ত থাকবো। তো দেখতেই পাচ্ছ আমার ভাইরা কিন্তু চলে এসেছে, ওদেরকে মানে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার ভাই বললো আমি মুড়ি খেয়ে এসেছি, তো ওকে মানে চপটা দিয়েছি শুধু, আর কাকুর ছেলে বললো মুড়ি খেয়ে আসেনি, তো ওকে খেতে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন পেঁপে পারছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পেঁপে কচু পেঁয়াজ এগুলো নিয়ে যাচ্ছি, যার কারণে হচ্ছে আজকে টাটকা পেঁপেটা পাচ্ছে। কালকে পেরে রেখে দিলে মানে শুকিয়ে যাবে, ধরো নিয়ে যাব, তারপর আবার ওখানে রাখবো, তো আর কি শুকিয়ে যাবে। তো ছোট ছোট দেখে পেয়েছে, কারণ বেশি বড় বড় নিয়ে গেলে ব্যাগটাও ভারী হয়ে যাবে, আর বেশি নিয়ে যেতেও পারবো না। পেঁপে আমার অতটা বেশি ভালো লাগে না, বা আমি সবজিটাও খাই না, ঠিক আছে। তোজসোনার জন্যই আর কি রান্নাটা করি। তো হচ্ছে ওকে আর কি একটা পেঁপে কেটে আর কতটুকুই বা খাবে, আর বেশি দিন ধরে ওই কাটা পেঁপে দেওয়াও যাবে না। মিনিমাম 2 দিন পরে পরে আমি আর কি ওকে দিই না কাটা সবজি, ঠিক আছে। তো যার কারণে বড় পেঁপে নিলেই অসুবিধা হবে, ওই একটুকু কেটে পরে আর কি রেখে দেওয়া বা রান্না করে নিজেরা খাওয়াটা অসুবিধার ব্যাপার। তো এই যে দেখো এখন হচ্ছে আমার ছোটো ননদ এসেছে, আর আজকে এখানে খাওয়া দাওয়া হবে। তো দুপুরের খাবারটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলছি, কারণ খেয়ে দিয়ে তাদের শুয়ে পড়বো ঠিক আছে। আর হালকা ফুলকা প্যাকিংও এখনও বাকি আছে, তো খাওয়া দাওয়া করে আর কি সেটাই করে নিয়েছি। এখন সবাই মিলে একটু গল্প করতে বসেছি। আর তোমাদের তোজসোনা আজকে এখনও পর্যন্ত ঘুমায়নি, কারণ সকালের দিকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই সবাইকে নিয়েও খেলাধুলা করছিল। আর আমি ওকে ঘুম পাড়ানোর জন্য জোর করিনি, কারণ ধরো আজকে চলে যাবে, তো মনের সুখে আর কি খেলে নিক যতক্ষণ পারছে। তো সবাই আর কি জেগেই বসেছিলাম, গল্প করছিলাম। তারপরে তো মানে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, সময় পার হয়ে গেল, বেজে গেল 5:30। এদিকে আমার মা চলে এসেছে, আর বাবাও এসেছে সাথে আর কি। মা মানে অনেক কিছু নিয়ে এসেছে। আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, তো আগের বার আমরা চিকেন রুটি নিয়ে গিয়েছিলাম, তো বেশ সুন্দর ছিল, আর খেতেও বেশ মজা লাগছিল, ঠিক আছে। তো আমার মা চিকেন আর মাটন এই সমস্ত কিছু খুব সুন্দর রান্না করে, যার কারণে মাকে বলেছিলাম। তো দেখো মাংস রান্না করে নিয়ে এসেছে, তারপরে রুটি করে নিয়ে এসেছে মিনিমাম 16টা। আর এদিকে আমার শাশুড়ি মা আর কি মাছের টক রান্না করে দিয়েছে তেঁতুল দিয়ে, আমি নিয়ে যাব। আর আর কি মা মিষ্টি, তারপর শ্যাও, আরও কিছু জিনিস নিয়ে এসেছে, তো সেগুলোই তোমার দাদাভাই আর কি ব্যাগে ভরে নিচ্ছিল।
আর এখন মিনিমাম তোমার ওই 6:30 মতন বাজছে। তো এখন আমরা সবাই মুড়ি খেতে বসেছি। প্রথমে বলা হয়েছিল যে আমরা একটু ভাত খেয়ে যাব, কিন্তু একদমই কিন্তু পারিনি, কারণ এই 6:30টার দিকে ভাত খাওয়াটা একদমই কিন্তু হবে না, কারণ আমরা জীবনও 6:30টার দিকে ভাত খাইনি সন্ধ্যের দিকে। তো খেয়ে দিয়ে যাওয়াটাও কিন্তু অনেকটা কষ্টের হয়ে যাবে, কারণ এখন আমি কেন জানি না গাড়িতে চাপলে আমার গা গোলায়, আর ভাত খেয়ে গেলে তো মানে কোনো কথাই হবে না, আমি আর সামাল দিতে পারবো না, ঠিক আছে। তো মুড়ি খেয়ে নিচ্ছি, সকালে আর কি মুড়ি খেতে বসেছে। তো আবারও চপ আনা হয়েছে, আর মিষ্টি তো সকালেই এনেছিল। তো খাওয়া দাওয়া সেরে এই যে এখন রেডি হতে বসেছি। 7:30টার সময় আমরা কিন্তু এখান থেকে বার হয়ে যাব, কারণ আমাদের 9:30টার সময় কিন্তু ট্রেন আছে, যার কারণে একদমই লেট করবো না, একটু হাতে টাইম রেখে বেরোবো, কারণ রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো যে কোথায় জ্যাম লেগে যাবে না লেগে যাবে। তো সেই জন্য আমি রেডি হচ্ছি। আর তোমাদের তোজসোনাকে আমি জাস্ট জামা প্যান্টটাই পরাতে পেরেছি, আর একটু চুল টুল বেঁধে দিয়েছি। বাপরে বাপকে সোয়েটার পরানো যাচ্ছে না, আর সবাই বারণও করলো যে এখন সোয়েটার না পরাতে, আর গাড়িতে যাবে। হ্যাঁ, আমাদের এদিকে তো অতটা ঠান্ডা নেই, তো সোয়েটার পরে দিলেও একটা অস্বস্তি বোধ করবে আর কি, যার কারণে সকলে বললো যে এইভাবেই থাক, যখন গাড়িতে চাপবে ঠিক আছে তখন যেন আমি সোয়েটারটা পরিয়ে দিই, এখন আর কি এভাবেই থাক। তো আমার মা কোলে নিয়েছিল, আর সকলে আর কি কোলে নিচ্ছিল, কারণ ধরো চলে যাবে, সকলের একটা মন খারাপ এখন, মানে আমাদের থেকে বেশি তোজসোনা চলে যাবে এটা নিয়ে সবারই মন খারাপ। ঘড়িতে এখন বুঝতেই পারছো বেজেই গেছে 7:24 আর কিছুক্ষণ। তো হচ্ছে গাড়ি চলে এসেছে টাইমলি একদম। তো এখন ব্যাগটা গাড়িতে ওঠানো হচ্ছে। তো তোমার দাদা ভাই তারপর সকলে মিলে আর কি ব্যাগ ট্যাগগুলো উঠিয়ে দিচ্ছে ঠিকঠাক করে। আর আমাদের সাথে আর কি আমার 2 ভাই যাবে, আর আমার ননদের ছেলে যাবে, কারণ ট্রেনে চাপানোর ব্যাপারটা আছে, ঠিক আছে, কেউ না গেলে কি হয়। তো আর কি 3 জনে মিলে যাবে। তো আর কি ওরাও রেডি হয়ে নিয়েছে চাদর টাদর নিয়ে। তো এখন আমি সবাইকে প্রণামটা সেরে নিচ্ছি, তোমার দাদাভাই আর কি সবাইকে প্রণাম টনাম করে নিচ্ছে। আর ওদিকে তোজসোনা আর কি গাড়িতে চাপার জন্য মানে তঞ্ছিট করছে, মানে কখন গাড়িটা ছাড়বে আর কি, ঠিক আছে। তো আমার এই 2 ভাই এত মানে বদমাইশ, ওরা সোয়েটার নিয়ে আসেনি, ঠিক আছে, ঠান্ডার সময় সোয়েটারটা নিয়ে যায় সেটাই ওদের মনে নেই। যার কারণে আর কি বাড়ি থেকে 2টো চাদর দিয়ে দিলাম, সেটাও বলছিল নিয়ে যাব না, তাও বললাম যে নিয়ে যা কোনো রকম। আর এই যে জায়গাটার একটা কথা বলি, মানে বাবাকে জড়িয়ে ধরার যে ফিলিংসটা, মানে কি বলবো, জীবনও আর কি ধরার সাহস হয় না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের, বুঝতে পারছো, মা বাবাকে জড়িয়ে ধরাটা কিন্তু অনেকটা ভাগ্যের একটা বিষয়। তো আর কি এই সময় যখন আমি আর কি যাই কোয়ার্টারে, তখন বাবাকে আর কি জড়িয়ে ধরতে পারি, ঠিক আছে, তো অনেকটাই ভালো লাগে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে সবাই কান্নাকাটি করছে আর কি বলবার। আর মানে আমি কান্না করিনি, তার কারণ হচ্ছে যে কান্না করে ধরো মা বাবাও কান্না করবে, তো সেই কারণে আর কি কান্না টান্না না করাটাই বেটার। তো তোমার দাদাভাইও যখন যায় ও কান্না করে না, কষ্ট কি হয় না, সকলেরই কষ্ট হয়, ছেলেদের কষ্ট অতটা বোঝা যায় না, কিন্তু দেখো তোমার দাদাভাইয়েরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু কান্নাকাটি করারই কি দরকার, মানুষকে হাসি মুখে বিদায় জানানোটাই কিন্তু সব থেকে ভালো। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, সবাইকে টাটা বাই বাই জানিয়ে, আর আমার মা বাবাও কিন্তু বেরিয়ে পড়েছে, কারণ বাবা গিয়ে এবার দোকান খুলবে, যার কারণে বেরিয়ে পড়েছে, ঠিক আছে। তো আমরা আর কি যখন গাড়িতে চেপেছি সকলেই ঠিক আছে, আর আমার এদিকে শুরু হয়ে গেছে বমি বমি ভাব, ঠিক আছে। বাচ্চা হওয়ার পরেই এই জিনিসটা আমার মধ্যে এসেছে, আগে কিন্তু একদমই আমার কোনো অসুবিধা হতো না। দেখতেই পাচ্ছ আমি যখন আসানসোল রেল স্টেশনে পৌঁছালাম আমার অবস্থা পুরো খারাপ, মানে গাড়িতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত দূর যে আমি এসেছি এটাই পরম ভাগ্য, কোথাও গাড়িটা দাঁড়াতে বলিনি, তার কারণ একটা লেট হয়ে যাবে সেই ব্যাপারটাও আছে। আর আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল, ঠিক আছে, ট্রেনে চাপার পরেও আমার শরীর প্রচুর খারাপ লেগেছে, যতক্ষণ না আমার শরীর ঠিক হয়েছে ততক্ষণ আমি মুখে একটা দানা পর্যন্ত কাটিনি, আমার কিচ্ছু ভালো লাগেনি, ঠিক আছে। তো এই যে দেখো আমরা আসানসোল রেল স্টেশনে চলে এসেছি, আর ট্রেন আসতে লেট আছে। হ্যাঁ, তো অসুবিধা নেই, আমরা একদম টাইমলি কিন্তু পৌঁছে গেছি। তো এখন আমরা লিফটে করে যাব আমাদের মানে প্ল্যাটফর্ম যেখানে আর কি সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই কমেন্ট করছো দিদিভাই এবার কি নতুন জায়গা, এবার কোথায় যাচ্ছ। তো বন্ধুরা ভিডিও তো পরপর সব কিছুই আসবে, তোমরা দেখতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, বা তোমাদের দাদা ভাইয়ের কোথায় পোস্টিং পড়েছে, ঠিক আছে, মানে সব কিছু তোমরা জানতে পারবে। তো পরপর ভিডিও তো আসবেই, আর বেশি দেরি হবে না, কারণ তোমাদেরকে বলেই দিয়েছি যে আমি সব কিছু মানে মেনটেন্স করে ফেলেছি, আর কিছু বাকি নেই। এবার কিন্তু ভিডিও দিতে একদমই অসুবিধা হবে না, পরপর তোমাদের জন্য আগের মতন আবার ভালো ভালো ভিডিও আসবে যেগুলো তোমরা দেখতে পছন্দ করো, একদমই কিন্তু অসুবিধা হবে না। আর
তো দেখো এখন ট্রেন চলে এসেছে, বেশ টাইমলি এসেছে, মানে আমাদেরকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। তো আমরা এখন চেপে পড়েছি আর সকলকে আর কি টাটা বাই বাই জানাতে হচ্ছে, কি বলবো। তো চলো আমরা এখন নতুন জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার হবে পরের ব্লগে। তো অবশ্যই কিন্তু কেউ মিস করো না, দেখতেই পারবে আমার নতুন জীবন, আবার নতুন সংসার, ঠিক আছে। তো এখন আমরা আর কি ট্রেনের মধ্যেই আছি, পরের দিন সকালবেলাতেই নেমে যাব। হ্যাঁ, তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুনভাবে নতুন জায়গায়, তোমরা একটু ওয়েট করে যেও। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।